আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 23 নম্বর শাখা তথা রিজা বিল কাজা অর্থাৎ আল্লাহ তাআলার ফয়সালায় সন্তুষ্ট থাকা, এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে জানতে গিয়ে আমরা জেনেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সব কিছুকে আমাদের জন্য সৃষ্টি করেছেন। এটা দেখার জন্য আল্লাহ তাআলা যে তার সৃষ্টি কত রকম, তিনি কত বড় ক্ষমতার অধিকারী, এটা দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভ্রমণ করতে বলেছেন, ঘুরতে বলেছেন, ঘুরে ঘুরে তার নিয়ামত, তার সৃষ্টি দেখতে বলেছেন। তার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু জিনিস দেখতে বলেছেন, যে জিনিসগুলো দেখলে আমাদের ঈমান দৃঢ় হবে, যেই জিনিসগুলো দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত বড় ক্ষমতাবান সেটা আমাদের বুঝে আসবে। এই জন্য আল্লাহ তাআলা সেটার কিছু উদাহরণ দিয়েছেন। যেমন আল্লাহ আসমানকে দেখতে বলেছেন, আল্লাহ তাআলা পাহাড়কে দেখতে বলেছেন, আল্লাহ তাআলা জমিন কিভাবে সমতল করেছেন এগুলোকে দেখতে বলেছেন। এরপরেও এত কিছু দেখার পরেও, এত কিছু আল্লাহ তাআলার বলার পরেও যারা এই চিন্তাটা করে না যে আসমান এবং জমিনের মালিক যেহেতু আল্লাহ, অতএব ফয়সালা চলবে তার, আল্লাহ তাআলা বলেন তারা না মানলেও আমার কিছু আসে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সব কিছুর ক্ষমতা আমার, এই সব কিছুর মালিক আমি। এবার এটা যাদের বুঝে না আসে, যাদের এত কিছু বলার পরেও বুঝে আসবে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হাদীদ আয়াত নম্বর 5, আল্লাহ বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের রাজত্ব তারই, এবং আল্লাহ তাআলার দিকেই সব কিছু, সব বিষয় প্রত্যাবর্তিত হবে। মানে আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, অতএব এর ভিতরে যা কিছু আছে সব কিছু তার দিকেই প্রত্যাবর্তিত হবে, তার দিকেই সবাই ফিরে যাবে, সব কিছু তার কাছেই চলে যাবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন যে বান্দা, আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, যা কিছু আছে সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ, এবং এই সব কিছু আমার কাছেই প্রত্যাবর্তন করবে, সব কিছু আমার কাছেই ফিরে আসবে। অতএব যেহেতু আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ, সব কিছু যেহেতু আমার দিকেই প্রত্যাবর্তিত হবে, অতএব আমার ফয়সালাকে তোমরা সন্তুষ্ট চিত্তে মেনে নাও। এই দুনিয়া আমার, জমিন আমার, আসমান আমার, সব কিছু আমার, অতএব এই দুনিয়ার মধ্যে ফয়সালাও চলবে আমি আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আরাফের 54 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে কিন্তু তার। তাহলে আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব বানিয়েছেন আল্লাহ, আমাদেরকেও বানিয়েছেন আল্লাহ। অতএব সৃষ্টি যেহেতু তার, আইন চলবে একমাত্র তার। আল্লাহ তাআলার আইন চলবে, আল্লাহ তাআলার ফয়সালা চলবে, আল্লাহ তাআলার বিচার কার্যক্রম চলবে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমরা মানি আর না মানি সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু আমরা ওই আল্লাহ তাআলার ফয়সালা, ওই আল্লাহ তাআলার আইনকে বাস্তবায়ন আমরা করি না। আমরা ওই আমেরিকার ওই অসভ্য, ওই জানোয়ারদের, ওই লাল চামড়া, কুকুরের মতো লাল চামড়া বিশিষ্ট ওই অসভ্যদের, ওই পশ্চিমাদের আইনকে আমরা বাস্তবায়ন করতে চাই। নাউজুবিল্লাহ। যে আইন দিয়ে কোনোদিন শান্তি আনা সম্ভব নয়, যে আইন বাস্তবায়ন করে কোনোদিন ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়, যে আইন বাস্তবায়ন করে কোনোদিন দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়, যে আইন বাস্তবায়ন করে সুদ, ঘুষ, খুন, রাহাজানি, পরকিয়া এগুলো বন্ধ করা কোনোদিনও সম্ভব নয়, যার বাস্তবতা আমাদের বাংলাদেশের মানুষ দেখতেছে। কোনো আইনই কোনো ধর্ষণকে বন্ধ করতে পারতেছে না, কোনো আইন দ্বারা মাদককে বন্ধ করতে পারতেছে না, কোনো আইন দ্বারা পরকীয়াকে বন্ধ করতে পারতেছে না। বরঞ্চ দিনকে দিন যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, যত ভালো প্রধানমন্ত্রী আসুক না কেন, দিনকে দিন আস্তে আস্তে আইনের আরো অবনতি হচ্ছে। আজকে মানুষ খুন, রাহাজানি, ধর্ষণ, হত্যা, পরকীয়া এগুলো নির্দ্বিধায়, টেনশনে করতেছে। কোনো টেনশন নাই, কোনো সমস্যাই নেই। কেন? কারণ ওই পশ্চিমাদের আইনের সিস্টেম হচ্ছে, একজনকে খুন করবা, যদি সাক্ষী প্রমাণ দিতে পারো তাহলে তোমার সাজা হবে,
তারপরে তুমি আবার নতুনভাবে আপিল করার সুযোগ পাবে। কিন্তু আল্লাহর বিধান, তুমি অন্যায়ভাবে একজনকে হত্যা করেছো, প্রমাণ হয়েছে, সাথে সাথে তোমার কিসাস নেওয়া হবে, তোমাকে হত্যা করে দেওয়া হবে, এবং এটা লোক সমাজে দেওয়া হবে। কেন? কারণ যেন অন্য কেউ এই কদম, এই পা বাড়াতে আর সাহস না পায় যে আমি অন্য কাউকে হত্যা করব, এই সাহসও যেন কেউ না পায়। এই জন্য তাহলে দেখেন, এবার ওই অসভ্যদের, ওই পশ্চিমাদের আইন কি ভালো না আল্লাহ তাআলার বিধান ভালো? মানলেও আল্লাহ তাআলার বিধান ভালো, না মানলেও আল্লাহ তাআলার বিধান ভালো। আল্লাহ তাআলার বিধানেই একমাত্র শান্তি, আল্লাহ তাআলার ফয়সালাই একমাত্র শান্তি। আপনি আজকে ধর্ষণের জন্য, পরকীয়ার জন্য আপনি আজকে আল্লাহর বিধান বাস্তবায়ন করেন, 1 সপ্তাহ সময় না, 1 দিন টাইম দিলাম, 1 দিনের পরে ইনশাআল্লাহ এদেশে এরকম ধরনের আর কোনো অপকর্ম থাকবে না। আপনি হত্যার বিচার আল্লাহ তাআলা যে ফয়সালা করে সেই ফয়সালা করেন, কোনো সুযোগ দেন না, দেখবেন 1 দিনের ভিতরে হত্যা কার্যক্রম বন্ধ হয়ে যাবে অবশ্যই। কিন্তু আজকে আফসোসের বিষয়, সৃষ্টি আল্লাহ তাআলার, কিন্তু আমরা তার আইন অনুযায়ী চলিও না, দেশও চালাই না, নিজেরাও চলতে চাই না, নিজেরা চালাতেও চাই না। পুরুষরা আমরা চালাতে চাই না কেন? কারণ আমরা অসভ্যতামিতে লিপ্ত, আমাদের অসভ্যতামি আপনার বন্ধ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাবো অসভ্যতামিতে। মহিলারা চায় না কেন? তারা আরেক ধরনের অসভ্যতামিতে ব্যস্ত, তারা পরকীয়া, হাবিজাবি যে সমস্ত উলঙ্গ অবস্থায় চলতে তারা পছন্দ করে, তারা এ নিয়ে ব্যস্ত। যদি আল্লাহর আইন বাস্তবায়ন করে তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে, এই জন্য তারা চায় না। যদিও যারা চায় তার ভিতরে অধিকাংশ মানুষ আছে মুনাফিক সিস্টেমের, তারা শুধু ক্ষমতায় যাওয়ার লোভে ইসলামী আইন বাস্তবায়ন করবে, এটা করবে, সেটা করবে, এই কথা বলে, কিন্তু অথচ তাদের আকীদাই সমস্যা। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, শুধু আমাদের দেশ না, পুরো বিশ্বের অবস্থা। এই জন্যই তো আজকে বিশ্বের অবস্থাই, বিশ্বের ভয়াবহ অবস্থা। কোনো দেশ শান্তিতে নেই, প্রাকৃতিক দুর্যোগের ভাবেও কোনো দেশ শান্তিতে নেই, আল্লাহর আযাবের দিক থেকেও কোনো দেশ শান্তিতে নেই, ভাইয়ে ভাইয়ে কোনো শান্তি নেই। আজকে টেনশনে কোনো মানুষই নেই। প্রত্যেকটা রাষ্ট্রেই কোনো না কোনো সমস্যা চলতেছে, প্রত্যেকটা রাষ্ট্রেই কোনো না কোনো বিপদের মুখে। কেন? কারণ এই যে আল্লাহর আইন বাস্তবায়ন নাই, আস্তে আস্তে আল্লাহর আইন দূরে সরে যাচ্ছে। দুনিয়াবি ওই পশুদের আইনকে বাস্তবায়ন করতে চাচ্ছে এবং বাস্তবায়ন হইতেছে, আস্তে আস্তে আল্লাহ তাআলা আইন দূরে সরে যাচ্ছে, আর আস্তে আস্তে আমাদের কপালটাও পড়তেছে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। তাহলে সৃষ্টি আল্লাহ তাআলার, আইন চলবে আল্লাহর, বিচার চলবে আল্লাহর, ফয়সালা চলবে আল্লাহর, সব কিছুই চলবে আল্লাহ তাআলার। এটার মধ্যেই ভালাই, এটার মধ্যেই কামিয়াবি। এবারে আমরা মনে করতে পারি যে আল্লাহর বিচার কার্যক্রমে মনে হয় জুলুম হয়ে যাবে, কারণ অনেক ক্ষেত্রে মানুষের বিচার কার্যক্রমে জুলুম হয়ে যায়, অত্যাচার হয়ে যায়। তো আল্লাহর বিচার কার্যক্রমেও তো মনে হয় অত্যাচার হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বিচার ফয়সালা কার্যক্রমে কোনো 1 জাররা পরিমাণও জুলুম নেই। আল্লাহ তাআলা সূরা নিসার 40 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, নিশ্চয় আল্লাহ তাআলা 1 জাররা পরিমাণও দুনিয়ায় আখিরাতে কোথাও 1 জাররা পরিমাণও তার বান্দার উপরে জুলুম করবেন না, বরং আল্লাহ তাআলা তার বান্দার উপরে রহম করেন, দয়া করেন। আমরা মানুষ হয়ে আমরা আল্লাহ তাআলার প্রতি জুলুম করতেছি, কিন্তু আল্লাহ তাআলা কারোর প্রতি জুলুম করেন না, তার কোনো আইন জুলুমের আইন না। কিন্তু আমরা আফসোসের বিষয়, আজকে আমরা তার আইনকে বাস্তবায়ন করতে চাই না। এটাই আল্লাহ তাআলা বলেন, এই আল্লাহ তাআলার যে ফয়সালা, এটা আল্লাহ তাআলার ফয়সালা। কেন? কারণ তিনি এই সৃষ্টি জীবকে তৈরি করেছেন, সব কিছু তিনি সৃষ্টি করেছেন। অতএব সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। অতএব তার আইন চলার ক্ষেত্রে কোনো জুলুম নেই। অতএব তার আইনের মধ্যেই তার আইনকেই আমাদের সন্তুষ্টি চিত্তে মেনে নিতে হবে। যদি এটা মেনে নিতে পারি তাহলে আমরা ইমানদার হতে পারবো, মুমিন হতে পারবো। মুমিন আল্লাহ তাআলা সব ফয়সালায় কী করবে? সন্তুষ্টি চিত্তে মেনে নিবে। ইমানদার সে আল্লাহ তাআলার সব ফয়সালাকে সন্তুষ্টি চিত্তেই মেনে নিবে, যেমনিভাবে মেনে নিয়েছিল ইমরাতে গামেদিয়া। সেটা কি? আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী পর্বে সেই বিষয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থেকে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।